ব্যাগ ধরে আমাকে টানা হাঁচড়া করে এবং পেটে ছুরি আঘাত করে। ঋণের কিস্তির টাকা আদায় করে অফিসে ফিরছিলেন নুরুল ইসলাম। যে গ্রাহকের এই টাকা তারই স্বামী কয়েকজনকে নিয়ে নুরুল ইসলামের উপর আক্রমণ চালায়। তারা তার তলপেটে ধারালো ছুরি ঢুকিয়ে দেওয়ারও চেষ্টা করে, কিন্তু কোমরের বেল্ট বাঁচিয়ে দেয় নুরুল ইসলামকে। একসাথে ৯৪,০০০ টাকা পেয়ে তারা মেতে ওঠেন বিলাস ব্যয়। অবশ্য পরে তাদের ধরা পড়তে হয়েছে। সাথী নামে এক গ্রাহক টাকা দেবেন, ১৬ জুন সে টাকা সংগ্রহ করে অফিসে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন নুরুল ইসলাম। তখনই ছিনতাইয়ের কবলে পড়েন এই কর্মকর্তা। পরে মামলার এজাহারে নুরুল ইসলাম অভিযোগ করেন, গ্রাহক সাথীর স্বামী কয়েকজন সহযোগীকে নিয়ে তাকে ছুরিকাঘাত এবং অর্থ ছিনতাই করেছে। আমাকে বলে যে ওই ফুলতলা মধ্যপাড়া ওখানে আসেন এবং আসার পরে ওই শামীম উনি আমাকে বলে যে আমার ভাগ্নেকে পাঠালাম, ওনার সাথে আমার কাছে আসেন। তারপরে এদিক ওদিক নিয়ে যাওয়ার পর এগুলি সেগুলি নিয়ে যাওয়ার পর আমি দেখি যে অবস্থা খুব একটা ভালো না। আমি ওখান থেকে ব্যাক করে দৌড়ে পালানোর জন্য চেষ্টা করি। সেই পিছনে থেকে আমাকে জাপটে ধরে এবং আমার পেটে ছুরি আঘাত করে। ছুরি দেখে ভীত সন্ত্রস্ত হই এবং ব্যাগটা ছেড়ে দিয়ে চাকু দিয়ে পেটে আঘাত করে। আঘাত পাওয়ার পরে আমার কর্মী ভয় পেয়ে যায়, আমাদের স্টাফ ভয় পাওয়ার পরে তার সাথে তার ব্যাগে গিয়েছিল টাকা ছিল কিস্তি কালেকশানের। সে ছিনতাইকারী টাকাটা নেওয়ার জন্য যথেষ্ট করে চেষ্টা করে, ধস্তাধস্তি করে। এক পর্যায়ে তাকে আরেকটা চাকু মারা যখন করে তখন সে ভয়ে ব্যাগটা ছেড়ে দেয়। ৳৯৪,০০০ টাকা ছিনতাই করে আসামি সাব্বির ও তার সহযোগীরা বিলাসিতায় মেতে ওঠেন। ছিনতাই করা টাকা দিয়ে কিনেছেন ৮টি শার্ট, বেশ কয়েকটি প্যান্ট, বডি স্প্রে সহ বিভিন্ন প্রসাধনী। আরও কিনেছেন ২ বোতল ফেন্সিডিল ও ১০টি ইয়াবা। আটক মোহাম্মদ সাব্বির, মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও মোহাম্মদ রফিকুল ইসলাম রফিককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। ১৬/৬/২০২৫ তারিখ দুপুর ২:৩০টার সময় আশা সমিতির একজন সিনিয়র লোন অফিসার উনি কিস্তির টাকা আদায় করে একজনের কিস্তির টাকা বাকি ছিল, তাকে ফোন দিলে তার ফোনটা কৌশলে তার ভাগিনা ফোনটা ধরে এবং কৌশলে তার ভাগিনা সহ আরও ৩ জন মিলে এই আশা সমিতির যে সিনিয়র লোন অফিসার ছিল তার কাছে যে কিস্তির আদায়কৃত টাকা তার ব্যাগে ছিল, সেই ব্যাগটা এই ছিনতাইকারীরা কেড়ে নেওয়ার চেষ্টা করলে তখন উনি ব্যাগটা দিতে না চাইলে তখন তার হাতে থাকা একটা চাকু দিয়ে তাকে আঘাত করে তার ব্যাগটা নিয়ে যায়। পরবর্তীতে এই সংক্রান্তে শাহজাহানপুর থানায় মামলা রুজু হয়, দস্যুতা মামলা রুজু হয় এবং এই মামলার সূত্র ধরে আমরা তথ্য প্রযুক্তির ব্যবহার করে এই ঘটনার সাথে জড়িত ৩ জনকে আমরা গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার পরে এই দস্যুতায় খোয়া যাওয়া নগদ ৩২,০০০ টাকা উদ্ধার সহ এবং যারা এই দস্যুতা কার্যটি সংগঠিত করেছে তারা এই টাকাটা দিয়ে একটা মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সহ বেশ কিছু ব্যবহার্য শার্ট প্যান্ট সহ আরও কিছু জিনিসপত্র কিনে সেগুলো আমরা উদ্ধার করি। মামলাটি তদন্তাধীন আছে। এই ঘটনার সাথে জড়িত আরেকজন আসামিকে গ্রেপ্তারের জন্য আমরা অভিযান পরিচালনা করে যাচ্ছি। এই ঘটনার পর এনজিও কর্মকর্তা নুরুল ইসলাম নিজে বাদী হয়ে বগুড়ার শাহজাহানপুর থানায় মামলা দায়ের করেন। বগুড়া থেকে মোহাম্মদ তহমিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।